নমস্কার। আরো একটা সিজ ফায়ার লেবানন এন্ড ইসরায়েলের মধ্যে। কে ঘোষণা করলো? ডোনাল্ড ট্রাম্প। যতবারই সিজ ফায়ার হয়, হিস্ট্রি আমরা দেখেছি কি হয়েছে। একদিন থামে, দুদিন পর আবার শুরু। তারই মাঝে আর একটা বড় নিউজ, সায়েদ আরাকচি, ইরানিয়ান ফরেন মিনিস্টার, তিনি ঘোষণা করেছেন যে হরমুজকে খুলে দেওয়া হচ্ছে একবারের জন্য। কোনো সবকিছু জাহাজ, ট্যাঙ্কার, যত ভেসেলস আছে এগুলো ফ্রিলি ভাবে সেখান দিয়ে পাস করতে পারবে। এবং ডোনাল্ড ট্রাম্পও টুইট করে জানান, টুইট টুট বলে তাদের সোশ্যাল মিডিয়াটা রয়েছে তাদের, যে ইরান আমার কথায় রাজি হয়েছে এবং ইরান বলেছে সেটা হরমুজকে আর কোনোদিনও সে বন্ধ করবে না। ভালো, মার্কেটের জন্য এটা ভালো নিউজ। কিন্তু ইরান কখনো বলেনি যে তারা তাদের ইউরেনিয়ামটা আমেরিকার কাছে স্যারেন্ডার করবে, বা তাদের যে পারমাণবিক শক্তি বা এনরিচমেন্ট যে লেভেলটা রয়েছে সেটাকে তারা কমিয়ে দেবে, বা তাদের যে নিউক্লিয়ার যে প্রোগ্রামটা আছে সামনে দেবে। আসল জায়গা তো এটাই ছিল। এটা কি তাহলে কমেছে? মার্কেট একটা উইকেন্ডের আগে কিছু না কিছু একটা নিউজ দিয়ে মার্কেট কিন্তু নিজের একটা জায়গা তৈরি করে ফেলে, মানুষকে বুঝিয়ে দেয় যে আজকে এত পয়েন্টের একটা ভালো নিউজ এলো, মার্কেট উঠে গেল। তারপর আপনারা এবার সোমবার মার্কেট খুলবে, যা করার এবার আপনারা সেই দিকে করবেন। কিন্তু মার্কেট দেখা গেল সেই দিক থেকে ঘুরে যাবে। এটা আমরা আগেও দেখেছি। তো যারা মার্কেটে রয়েছি তাদের কাছে এই স্পষ্ট একটা বার্তা আমি দিতে চাই, আপনারা যদি ইউএস ইউএস এর এখন যদি আপনারা সিচুয়েশন দেখেন, বা এই বিগত 3-4 বছর 5 বছরের যে সিচুয়েশন দেখেন, প্রত্যেকটা মার্কেটকে তারা একটা বায়াসনেস তৈরি করেছে। এবং সেটা উইকেন্ডের আগে বা উইকেন্ডের মধ্যে। এইগুলো থেকে কিন্তু একটু সাবধান হবেন এবং এইগুলো থেকে ওপর কিন্তু নজর দেবেন। ওয়ারের জায়গায় চলছে। এখনো পর্যন্ত কোনো নিউজ পজিটিভলি আসেনি কনফার্ম যে টোটাল ওয়ার বন্ধ হয়ে গেছে। সিজ ফায়ার এখনো রানিং আছে। ফার্স্ট পেজে যে সিজ ফায়ারটা চলেছে সেই সিজ ফায়ার এখনো রানিং আছে। আবার একটা সিজ ফায়ার। ইসরায়েলের কাছে কিন্তু একটা স্পষ্ট বক্তব্য রয়েছে। ইসরায়েল বলেছে আমাদের অপারেশন এখনো শেষ হয়নি হিজবুল্লাহর এগেন্স্ট। তো আমরা এর আগেও প্রচুর সিজ ফায়ার দেখেছি, প্রচুর প্রচুর সিজ ফায়ার আমরা দেখে নিয়েছি। মানে এই জেনারেশনটা তো, জেনজির যে জেনারেশনটা, সেই জেনারেশনটা কিছু দেখতে বাকি নেই। ঠিক আছে, এটা আমরা যদি সবাই বলে না যে ওয়ার্ল্ড ওয়ার 3 কি শুরু হয়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে এরকম সিজ ফায়ার আরো হয়তো দেখতে পাবো। বাট মার্কেটের মতন চলবে, চার্টের মতন চলবে। সেই চার্ট আপনাকে দেখিয়ে দেবে কি হতে চলেছে। সেই দিকটাতে আপনার নজর রাখুন। আর পিপিএফ কে ফলো করতে ভুলবেন না। পিপিএফ কে ফলো করুন ডেলি আপডেটের জন্য। কারণ এই 7 দিনেই পিপিএফ কে আমরা দেখে বুঝতে পেরেছেন যে পিপিএফ এর অ্যানালিসিস, পালস পয়েন্ট ফিনান্সের অ্যানালিসিস কতটা ভ্যালুয়েবল অ্যানালিসিস আপনাদের জন্য। ডেটা, চার্ট, নিউজ, তার থট প্রসেস সবকিছু কম্বাইন করে আমরা অ্যানালিসিসটা করার চেষ্টা করি। যতটা পারা যায় পিন পয়েন্ট অ্যানালিসিস আমরা করার চেষ্টা করেছি। তো অবশ্যই পিপিএফ কে ফলো করুন, ইউটিউব চ্যানেলকে ফলো করুন রেগুলার, তো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোকে জয়েন করুন রেগুলার, তো আপডেট পাওয়ার জন্য।